ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের ম্যাথ ক্লাস। হ্যাঁ, ঠিক বলেছি, ম্যাথ ক্লাস মানে হচ্ছে আমাদের আজকে গণিত ক্লাস। কি গণিত ক্লাস? আমরা গণিতকে কি বলে বা ম্যাথের যে বিভিন্ন টার্মগুলো আছে যেগুলো আমরা বাংলাটা খুব ভালো জানি কিন্তু ইংরেজিতে একটু একটু সমস্যা আছে, তা আজকে সেই সমস্যা দূর করার ক্লাস। কি আজকে আমাদের ম্যাথের বিভিন্ন টার্মসগুলো জানবো, যেগুলোকে বাংলাতে কি বলে জানি কিন্তু ইংরেজিতে কি বলে সেটা শিখবো আজকের ক্লাসে। তা সবার আগে আসো এই ম্যাথমেটিক্স বা গণিত সাবজেক্টটাকে আমরা কতগুলো ভাগ করে দেখি। যেমন প্রথম একটা পার্ট পাচ্ছি আমরা, সেটা হচ্ছে পাটিগণিত। এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি পাটিগণিত। পাটিগণিত যেটাকে বলা হয় অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিক কথাটার অর্থ হচ্ছে পাটিগণিত, তাই তো? তাহলে পাটিগণিত ম্যাথের এটা একটা পার্ট। আর একটা পার্ট কি আছে? আর একটা পার্ট আছে আমাদের বীজগণিত। এটাও আমরা ছোটবেলায় পড়েছি অঙ্ক, বীজগণিতের অঙ্ক, যেটাকে বলা হয় ইংরেজিতে অ্যালজেব্রা। অ্যালজেব্রা, জেব্রা, অ্যালজেব্রা, এটা গেল বীজগণিত। তারপরে আরেকটা পার্ট আমরা জানি, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি কোনটা? পরিমিতি যেখানে আমরা ওই ত্রিভুজ বা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত এগুলো নিয়ে খেলি, সেটা হচ্ছে পরিমিতি। তাদের ক্ষেত্রফল, পরিসীমা এগুলো মাপ করা হয়, তাকে বলা হয় পরিমিতি বা মেনসুরেশন। মেনসুরেশন, এটা একটা পার্ট গেল। আরও একটা পার্ট আছে, সেই পার্টটা কি? সেটা হচ্ছে আমাদের জ্যামিতি, তাই তো? জ্যামিতি, যেটাকে আমরা কি বলি? জিওমেট্রি। জিওমেট্রি, তাই তো? তাহলে জিওমেট্রি মানে জ্যামিতি। তাহলে বেসিক ম্যাথের যে ভাগগুলো আছে দেখো, এছাড়াও কিন্তু পার্ট আছে। ত্রিকোণমিতি বলে একটা পার্ট আছে, যেটাকে আমরা বলি ট্রিগোনোমেট্রি। কি বলি? ট্রিগোনোমেট্রি, বা বাংলাতে কি বলা হয়? ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বা ইংরেজিতে বলা হয় কি? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি বলে বলা হয়। বেশ, তাহলে এই যে ভাগগুলো গেল, তাদের প্রত্যেকের ইংরেজি টার্ম কিন্তু তোমরা জেনে গেলে। একদম সত্যি কথা ভেবে বলো তো, তোমাদের মধ্যে কারা সবগুলোই পরিষ্কার জানতে? হতেই পারে কেউ কেউ একটু কম আমাদের মনে ছিল, আজকে একটু ঝালিয়ে নিলাম। দেখো, পাটিগণিত মানে অ্যারিথমেটিক, বীজগণিত অ্যালজেব্রা, পরিমিতি মেনসুরেশন, জ্যামিতি জিওমেট্রি এবং ত্রিকোণমিতিকে বলা হয় ট্রিগোনোমেট্রি। ম্যাথের এই বেসিক ভাগগুলো আমরা জেনে গেলাম। চলো, তোমরা কিন্তু স্ক্রিনশটও রাখতে পারো, পরে খাতায় অবশ্যই নোট ডাউন করে নিও। চলো নেক্সট, তাহলে এবার প্রত্যেকটা পার্ট ধরে তার ডিটেলসটা আমরা আজকে একটু জানবো। মানে প্রথম পার্টটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। এর মধ্যে কতগুলো ভাগ আছে সেটা কিন্তু একটু জানা দরকার। মানে এর মধ্যে কি কি পার্ট পড়ছে, আমরা তাহলে কোনটা জানবো? পাটিগণিত। এর একটু ডিটেলস ইনফরমেশনটা নেব, বা যেটাকে তোমরা বলছো কি অ্যারিথমেটিক, তাই তো? এবার অ্যারিথমেটিকের বিভিন্ন ভাগ আছে। কি কি ভাগ আছে? যেমন অ্যারিথমেটিকে আমরা পড়ি অনুপাত। অনুপাত, সমানুপাত বলে আমরা পড়েছি। অনুপাতকে বলা হয় রেশিও। অনুপাতকে কি বলা হয়? রেশিও। আর যদি দুটো অনুপাত সমান হয় তাকে বলা হয় সমানুপাত, যেটাকে বলা হয় কি? প্রপোর্শন। প্রপোর্শন, প্রপোর্শন। তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। পরিষ্কার? একদম ক্লিয়ার। চলো এরপর এছাড়া আর কি কি আছে দেখো, আমাদের আছে এলসিএম। এলসিএম, এলসিএম মানে কি? বাংলায় যেটাকে বলা হয় লসাগু। এলসিএম এর ফুল ফর্মটা জানা উচিত। লিস্ট, LEAST, লিস্ট। সিতে কমন, সিতে কমন, আর এমতে মাল্টিপল। মাল্টিপল, মাল্টিপল। তাহলে কি হলো? লিস্ট, কমন, মাল্টিপল। লিস্ট, কমন, মাল্টিপল বা সংক্ষেপে ওটাকে আমরা বলি এলসিএম বা লসাগু। তাহলে আর একটা হতে পারে আমাদের HCF, যেটাকে আমরা বাংলায় বলি কি? গসাগু, যার পুরো নাম হচ্ছে এইচতে হয় হাইয়েস্ট। এইচতে হবে হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি, সিতে হবে কমন মানে সাধারণ, আর এফতে হবে ফ্যাক্টর। এফতে হবে ফ্যাক্টর। ফ্যাক্টর তাহলে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পুরো নাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। আর গসাগুতে ঠিকঠাক করে নিই আমরা এবার। গসাগুর পুরো নাম HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, নট গুণিতক, গুণনীয়ক।
ঠিক আছে? তাহলে লসাগুতে হবে গুণিতক, গসাগুতে হবে গুণনীয়ক। চলো ক্লিয়ার হয়ে গেল। এছাড়া এগুলো কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশটেও রাখতে পারো। চলো আর কি আছে, আমরা এই অনুপাত, লসাগু, গসাগু এগুলো তো জানলাম। এর সাথে আমাদের দেখতে হবে যে আমরা লাভ ক্ষতি করি, পাটিগণিতে আমরা লাভ ক্ষতির অঙ্ক করি, যেটাকে কি বলা হয়, লাভ মানে প্রফিট, প্রফিট আর লস, প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি। এছাড়া আমরা পাটিগণিতে অঙ্ক করি শতকরা, শতকরা যেটাকে বলা হয় পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে শতকরা। আর কি করি আমরা, অংশীদারি কারবারের অঙ্ক করি, যেখানে 2-3 জন বন্ধু বান্ধব মিলে একসাথে ব্যবসা করা হয়, যেটাকে বলা হয় পার্টনারশিপ, পার্টনারশিপ, পার্টনারশিপের প্রবলেম আমরা সলভ করি। একদম আশা করি ক্লিয়ার এগুলো ব্যাপার। এবার আসো যে একটা গুণ অঙ্কতে কি কি থাকে তাদের প্রত্যেকের পরিচয় আমরা একটুখানি দেখে নিই। যেমন ধরো তোমাকে গুণ করতে বলা হলো, 7কে গুণ করতে বলা হলো 3 দিয়ে, গুণফল তুমি পেলে কত, 21, তাই তো? এখানে কোনটাকে কি বলা হয়, ওপরেরটাকে বলা হয় গুণ্য, যাকে গুণ করা হবে, যেটা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, আর গুণ করে যেটা তুমি পেলে সেটাকে বলা হয় গুণফল। ঠিক বলছি? এবার গুণ্যকে কি বলা হবে, যেটা আমাদের গুণ্য তাকে বলা হয় মাল্টিপ্লিক্যান্ড। কি বলা হয়, মাল্টিপ্লিক্যান্ড, প্লিক্যান্ড, মাল্টিপ্লিক্যান্ড হচ্ছে গুণ্য। গুণক কি, মাল্টিপ্লায়ার। কি গুণক কি, মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার মানে হচ্ছে গুণক, মানে যে গুণ করবে, 3 গুণ করবে, কাকে করবে, 7কে, তাই 7 গুণ্য, 3 হচ্ছে গুণক। আর গুণফল যেটা আমরা তাকে আমরা বলি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। একদম দেখো এভাবে উদাহরণ দিয়ে তাদের প্রত্যেকের বাংলা পরিচয়, ইংরেজি পরিচয় একদম কিন্তু তোমাদের জানা ভীষণ দরকার, কারণ কে কখন কোন ভার্সনে পরীক্ষা দিতে যাবে জানো না, তাই দুটোই জানা উচিত। তা একইভাবে আমরা একটা ভাগেরও চার্ট রেডি করে ফেলি। ধরো 21কে ভাগ করতে বলা হলো আমাদের 7 দিয়ে, ভাগফল 3, বা আমরা 22কে ভাগ করি, 3 7 21, 1 থাকছে ভাগশেষ। চলো এখানে কোনটাকে কি বলা হয়, যেটা মাঝখানে থাকলো তাকে বলা হয় ভাজ্য, তাকে বলা হয় ভাজ্য 22, আর যে ভাগ করছে সে হচ্ছে ভাজক, আর যেটা ভাগ করে পেলে তুমি সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যেটা পড়ে থাকছে তাকে বলা হয় ভাগশেষ। এদের প্রত্যেকের ইংরেজি টার্ম জানা দরকার। চলো ভাজ্য যেটা তাকে বলা হয় ডিভিডেন্ড। কি বলা হয়, ডিভিডেন্ড, সরি ডিভিডেন্ড, ডিভিডেন্ড বা ভাজ্য। ভাজক কি, ডিভাইজার, ভাজক কি, ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে ভাজক, ডিভাইজার মানে হচ্ছে ভাজক। একদম পরিষ্কার, ডিভিডেন্ড মানে ভাজ্য, ডিভিডেন্ড মানে ভাজ্য, ডিভাইজার মানে ভাজক, ভাগফল হচ্ছে কোশেন্ট। ভাগফল কি আসবে আমাদের, কোশেন্ট, QUOTIENT, ভাগফল মানে কোশেন্ট, আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ভাগশেষ। তাহলে একটা গুণ অঙ্ক দিয়ে তাদের পরিচয় দেওয়া হলো, একটা ভাগ অঙ্ক দিয়ে তাদের প্রত্যেকের পরিচয় দেওয়া হলো। একটা স্ক্রিনশট লাগাও। চলো স্ক্রিনশট হয়ে গেছে। নেক্সট আমরা কিন্তু এরকম বেশ কিছু টার্মসগুলো ক্লিয়ার করব। এটা আমাদেরই এক ভাই, সে কিন্তু ডিমান্ড দিয়েছিল যে দাদা ইংরেজি কিছু টার্ম দেওয়া দরকার, তাই আজকে তোমার জন্য কিন্তু বিজয়, তোমার জন্য কিন্তু আজকে এই ক্লাসটা তৈরি করা হলো। এবং এই ক্লাসটা শুধু তোমার একার কাজে লাগবে তা নয়, সব্বার কাজে লাগবে, তাই খুব ইম্পর্টেন্ট ক্লাস। অঙ্ক রোজ শেখো, আজকে অঙ্কের কার কি পরিচয় সেটা তো জানো। আর দেখো আমরা কি শিখি, আমরা ভগ্নাংশ বলে একটা পাই, ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা করি, যাকে বলা হয় ফ্র্যাকশন। ভগ্নাংশকে ইংরেজিতে কি বলা হয়, ফ্র্যাকশন, তাই তো? তাহলে ভগ্নাংশ হচ্ছে আমাদের এর ইংরেজি নাম ফ্র্যাকশন। চলো এই ভগ্নাংশের দুটো পার্ট, একটা ওপরে একটা নিচে, ওপরেরটাকে বাংলায় বলা হয় লব, আর নিচেরটাকে বাংলায় বলা হয় হর। লবকে কি বলা হয়, তাহলে লব হচ্ছে আমাদের নিউমেরেটর, নিউমেরেটর, নিউমেরেটরকে বলা হয় লব, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, ডিনোমিনেটর, ডিনোমিনেটর। তাহলে একটা হচ্ছে নিউমেরেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর মানে হর, আর লব হচ্ছে নিউমেরেটর। একদম পরিষ্কার, ভগ্নাংশে লব হর, লবকে নিউমেরেটর অ্যান্ড হরকে ডিনোমিনেটর বলা হয়। চলো ক্লিয়ার হয়ে গেছে ভগ্নাংশর ইংরেজি টার্ম। চলো নেক্সট টাইম আমরা দেখিনি যে আর কি করা যেতে পারে। আমরা এর সাথে সাথে শিখি বাংলাতে মিশ্রণের অঙ্ক আমরা শিখি পাটিগণিতে। এই মিশ্রণকে ইংরেজিতে কি বলা হয়, মিক্সচার, মিক্সচার, মিশ্রণকে বলা হয় মিক্সচার। আর কি আমরা শিখি,
ঐকিক নিয়মের অঙ্ক শিখেছি ছোট থেকে। ঐকিক নিয়মের অঙ্ক, 5টা কলার দাম 10 টাকা, তো 7টা কলার দাম কত হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের ইংরেজি নাম ইউনিটারি মেথড, জানাটা খুব দরকার কিন্তু একদম। এছাড়া আমরা শিখেছি কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা যেমন 2, 3, 5, 7 এরা মৌলিক সংখ্যা। কে কে? 2, 3, 5, 7, 11, 13 মৌলিক সংখ্যা, যাকে বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলা হয় মৌলিক সংখ্যাকে। আর পুরো অখণ্ড সংখ্যা মানে যেগুলো ভগ্নাংশ না বা গোটা গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ না গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যেমন 2, 3, 4 এগুলো সব অখণ্ড সংখ্যা, এদেরকে কি বলা হয়? হোল নাম্বার। হোল নাম্বার মানে পুরো আমাদের অখণ্ড সংখ্যা। একদম ক্লিয়ার আশা করি। তাহলে কোনটাকে কি বলা হয় এগুলো কিন্তু তোমরা একটু একটু করে বাংলার নাম তার সাথে সাথে ইংরেজি নামগুলোও আজকে জেনে নিচ্ছ, একদম ভুলবে না কিন্তু কেউ। তাহলে চলো পাটিগণিতে আমরা মোটামুটি এই বিষয়গুলো যেগুলো করি সেগুলোর বাংলা ইংরেজি জেনে নিলাম, তাও কিছু বাদ থাকলে অবশ্যই নেক্সট কোনো ক্লাসে আলোচনা হয়ে যাবে। এবার চলে আসি কিছু বীজগণিতের টার্মের ইংরেজি মানেগুলো জানি। তাহলে কিছু বীজগণিত, বীজগণিত যেটাকে আমরা কি বলছি? অ্যালজেব্রা। অ্যালজেব্রা, অ্যালজেব্রার কিছু টার্মসের মানে জেনে নিই। কী কী হতে পারে? যেমন আমাদের ফ্যাক্টর বা উৎপাদক, উৎপাদক বা আমরা যেটাকে বলি ফ্যাক্টর, উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে। আর ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয় আমরা বীজগণিত অঙ্কতে করি অনেক সময়, যাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? এছাড়া আমরা কি করি বীজগণিতে? আমরা সমীকরণ তৈরি করি। বীজগণিতে আমরা কি করি? সমীকরণ তৈরি করে সমাধান করি। সমীকরণকে বলা হয় ইকুয়েশন। ইকুয়েশন মানে কিন্তু সমীকরণ, একদম ক্লিয়ার। এছাড়া আমরা কি করি? ঘন করতে হয়, ঘন বা কিউব করতে হয়। কিউব মানে হচ্ছে ঘন, আর তাহলে বর্গ করতে গেলে কি করব? স্কোয়ার। বর্গ করতে গেলে আমরা কি করব? স্কোয়ার। আর যদি ঘনমূল করতে হয়, যদি ঘন না করে ঘনমূল করতে হয়, তখন আসবে কিউব রুট। রুট মানে মূল, তাহলে ঘন মানে কিউব আর রুট মানে মূল, হয়ে গেল ঘনমূল। যেমন 27-এর ঘনমূল যদি করতে বলে এরকম দেবে, রুট 27 আর বেসে 3, তার মানে 27-এর ঘনমূল তুমি 3 পাবে। একইভাবে বর্গ মানে স্কোয়ার জেনে গেলে, এবার বর্গমূল যদি করতে বলে ধরো রুট 16, তাহলে তুমি কত পাবে? 4 পাবে। এবং বর্গমূলকে বলা হয় কি? স্কোয়ার রুট। স্কোয়ার মানে বর্গ আর রুট মানে মূল, তাহলে হয়ে গেল বর্গমূল। ক্লিয়ার? একদম বেশ। চলো আমরা তাহলে আবার নেক্সট কিছু আইটেম জেনে নিই। খুব ইম্পর্টেন্ট কিন্তু জানা দরকার, অনেকের কাছে কিন্তু খুব লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে, একদম না, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এই ল্যাঙ্গুয়েজের সমস্যায় অনেক সময় বুঝতে পারি না। এছাড়া কি আমরা লেখচিত্র করি? লেখচিত্র, তাকে বলা হয় কি? গ্রাফ। আমরা গ্রাফও কাজ করি অনেক সময় বীজগণিতের ওপরে। চলো তাহলে বীজগণিতের এই আইটেমগুলো কিছুটা জানা হলো, আরও কিছু বাদ থাকতেই পারে, ওগুলোও জেনে নেব নেক্সটে। এবার আসি পরিমিতি। পরিমিতিকে আমরা কি বলি? মেনসুরেশন। কি বলি? মেনসুরেশন মানে পরিমিতি। বেশ, পরিমিতিতে কি কি জানতে হবে? পরিমিতিতে জানতে হয় আমাদের বর্গক্ষেত্র, বা যেটাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র বা স্কোয়ার, SQUARE, স্কোয়ার। আয়তক্ষেত্র জানতে হবে। আয়তক্ষেত্রকে আমরা কি বলি? আয়তক্ষেত্রকে আমরা বলি রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। বৃত্ত, বৃত্তকে আমরা কি বলবো? বৃত্তকে আমরা বলবো সার্কেল। সার্কেল মানে বৃত্ত। ত্রিভুজ, ত্রিভুজের আমরা কি শিখব? ত্রিভুজকে বলা হয় ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। এই ত্রিভুজের আবার অনেকগুলো ভাগ আছে। এই ত্রিভুজের কিন্তু অনেকগুলো আবার ভাগ আছে। ত্রিভুজের কি কি? ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার এই বাহুটাকে বলা হয় কে? লম্ব। এটাকে বলা হয় লম্ব। নিচে যেটা শুয়ে আছে তাকে ভূমি, আর এটা অতিরিক্ত বড় বাহু, তাই এর নাম অতিভুজ। এই টার্মগুলোর ইংরেজি মানে জানা দরকার। যেমন লম্বটাকে আমরা কি বলি? লম্বটাকে আমরা বলি পারপেন্ডিকুলার। কি বলি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে লম্ব, বা এখানে আমরা উচ্চতা যখন বোঝাই তখন কিন্তু হাইট বলে কথাটাও ব্যবহার করা হয়। ভূমি যাকে বলা হয় ইংরেজিতে বেস। বেস মানে ভূমি। আর অতিভুজ যার ইংরেজি শব্দ হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস,
হিপোপটেমাস নয় কিন্তু, কথাটা হাইপটেমাস, ঠিক আছে, বা আমাদের বলা হয় হিপোটেনাস, ঠিক আছে, হাইপটেনাস বা হিপোটেনাস, এটা হচ্ছে আমাদের অতিভুজ। বেশ, এইবার এছাড়াও ত্রিভুজের অনেকগুলো ভাগ আছে। কি ভাগ? ত্রিভুজের বাহু ভেদে যেমন ত্রিভুজ হয়, কেমন একটা হয় আমাদের হচ্ছে বাহু ভেদে যেমন হতে পারে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো দুটো বাহু সমান, এই বাহু, তাই এটার নাম হচ্ছে আইসোস্কেল। আইসোস্কেল ত্রিভুজ বলা হয়, ACELE, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজকে। আর যার তিনটে বাহুই সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি বলা হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর একটা আমাদের সমকোণী ত্রিভুজ যেটা বলা হয় তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এই নামগুলো কিন্তু জানা খুব দরকার, কোনটাকে কি ধরনের ত্রিভুজ, তার ইংরেজি নাম কি। আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু, দুটো বাহু সমান, আর যার তিনটে বাহুই সমান তাকে কি বলা হচ্ছে? ইকুইল্যাটারাল। আর যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একদম পরিষ্কার। এবার চলে আসো একটু কোণের ভাগ জেনে নিই। তা এটা আমাদের, এছাড়া কোণের ভাগটা পরে বলছি, এটা জিওমেট্রি পার্টে গিয়ে বলবো। আর পরিমিতিতে এছাড়া আমরা কি পড়ি? শঙ্কুটা দেখতে কেমন হয়? এই যে এরকম হয় দেখতে শঙ্কু, কলার মোচা অর্ধেক করে কাটা, এটাকে বলা হয় কোণ। কোণ মানে শঙ্কু, রাইট। সিলিন্ডার বা চোং মানে হচ্ছে এই যে এরকম টিনের কৌটোগুলো দেখতে যে হয়, এটাকে চোং বলা হয়, বা বলা হয় ইংরেজি নাম সিলিন্ডার মানেই চোং। পরিষ্কার। এছাড়া কি আসবে আমাদের? গোলক হচ্ছে, গোলককে বলা হয় কি? স্পিয়ার। SPHERE, স্পিয়ার মানে গোলক। পরিষ্কার। স্পিয়ার হচ্ছে গোলক। এবার আসবো আমাদের কিউব বা ঘনক, যেমন লুডুর ছক, এটা হচ্ছে কিউব। তা লুডুর ছককে বলা হয় হচ্ছে আমাদের ঘনক বা কিউব, CUBE, কিউব মানে লুডুর ছক বা ঘনক। একদম পরিষ্কার। তাহলে চলো, পরিমিতির বেশ কিছু আইটেমের আমরা ইংরেজি নাম জেনে গেলাম। এবার নেক্সট চলে আসি এবার জ্যামিতির কিছু টার্মের ইংরেজি নাম আজকে জানবো। নতুবা অনেক বড় হয়ে যাবে ক্লাস, তাই একটু সংক্ষেপে বলে দিচ্ছি। জিওমেট্রি মানে জ্যামিতি, এর ক্ষেত্রে কি কি টার্ম জানা দরকার। দেখো, জ্যামিতিতে সবার আগে আমরা ক্লাসে কি শিখেছি? ছোটবেলায় ক্লাসে শিখেছি উপপাদ্য, যার ইংরেজি নাম হচ্ছে থিওরেম। অনেকেই জানো না বোধ হয় যে উপপাদ্যকে ইংরেজিতে বলা হয় থিওরেম। তাহলে সম্পাদ্যকে কি বলে? তাহলে সম্পাদ্য আমরা যে স্কেল কম্পাস দিয়ে আঁকতাম জ্যামিতিক ছবিগুলো, তাকে বলা হয় কনস্ট্রাকশন মানে সম্পাদ্য। পরিষ্কার। এবার আমরা কি করব? দুটো সমান্তরাল সরলরেখা, আমরা জানি যে দুটো লাইনকে দুদিকে বাড়ালে কোনো দিকে ছেদ করবে না, তাহলে এটাকে কি লাইন বলা হয়? সমান্তরাল লাইন বলা হয়, তাই তো। সমান্তরালকে বলা হয় প্যারালেল লাইন, তার মানে সমান্তরাল সরলরেখা। দুটো লাইন প্যারালেল মানে সমান্তরাল হবে। কোলিনিয়ার মানে একটা সরলরেখার উপর অনেকগুলো বিন্দু যদি অবস্থান করে, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলি সমরেখ বিন্দু, মানে একই রেখার উপরে অবস্থিত বিন্দু সমরেখ, যেটাকে বলা হয় কোলিনিয়ার। কি বলা হয়? কোলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু। একদম পরিষ্কার। চলো নেক্সট আমরা জ্যামিতির আরও কিছু দেখে নিই, যেগুলো আমাদের লাগতে পারে, ভীষণ দরকার। যে আগামী যে পরীক্ষাগুলো হবে, SSC GD ইংলিশ ভার্সন কোশ্চেন হয়, MTS বলো, বা যেই পরীক্ষাগুলো তোমরা বসতে চাইছো যেখানে কোশ্চেন ইংরেজিতে পেতে পারো, এবং শুধু ইংরেজি না জানার জন্য তোমরা ম্যাথে পিছিয়ে পড়ো, আর হবে না, জেনে নাও। চলো এবার আমরা কোণগুলো সম্পর্কে জেনে নিই। আমরা কোণ এর ভাগ সম্পর্কে, কোণ মানে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল মানে কোণ। এবার এই কোণের ভাগ কি? যেটা একটা প্রথম ভাগ সূক্ষ্মকোণ, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম। যে কোণের মান কত? 90 ডিগ্রির চেয়ে কম হবে, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এটাকে আমরা কি কোণ বলি? সূক্ষ্মকোণ যেটা, তাকে বলা হয় আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। ঠিক আছে, চলো তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল হলো সূক্ষ্মকোণ। তারপরে আসবে আমাদের সমকোণ, যে অ্যাঙ্গেলের মান হয় আমাদের 90 ডিগ্রি। যে অ্যাঙ্গেলের মান হয় আমাদের 90 ডিগ্রি তাকে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলা হয়। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। এবার দেখো 90 ডিগ্রি হয়ে গেল সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, তারপরে চলে আসছে 90 ডিগ্রি থেকে বেশি
অর্থাৎ মনে করো 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি থেকে কম, এই কোণকে কি বলা হয়? স্থূলকোণ। কি বলা হয়? বাংলায় বলে স্থূলকোণ, আর ইংরেজিতে কি বলা হয়? অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল বলা হয় স্থূলকোণকে ইংরেজিতে। একদম পরিষ্কার। তারপরে চলে আসো পাক্কা 180 ডিগ্রি কোণ, যেটা একটা সরল রেখা তৈরি করে, তাকে বাংলায় বলে সরল কোণ, আর ইংরেজিতে বলা হয় স্ট্রেইট, STRAIGHT, স্ট্রেইট অ্যাঙ্গেল বা সরল কোণ। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেল হয়ে গেল। এবার 180 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, 180 থেকে 360-এর মধ্যে যে কোণটা থাকে তাকে বাংলায় বলে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বা ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল বা কোণের যতগুলো ভ্যারাইটি ছিল সবগুলো ভ্যারাইটি তোমাদের দেওয়া হলো। কোণ বা অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম যেটা সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল সমকোণ, অবটিউজ অ্যাঙ্গেল স্থূলকোণ, স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোণ। একদম পরিষ্কার। চলো তাহলে জ্যামিতির এই টপিকটাও তোমাদের আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আর দেখি কি আছে জ্যামিতির যেটা করা যেতে পারে। আর দুটো কোণ বিষয় আমরা জানবো। একটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কি জিনিস? ধরো দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, মনে করো একটা 70 ডিগ্রি একটা 20 ডিগ্রি, এই দুজনের যোগফল 90 ডিগ্রি আসছে? হ্যাঁ আসছে। তাহলে এরা হবে পরস্পর পূরক কোণ বা ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। পরিষ্কার? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর একটা কি হয়? সম্পূরক কোণ। সম্পূরক কোণ বিষয়টা কি? যখন দুটো কোণের যোগফল আসবেন 180 ডিগ্রি, মনে করো একটা 100 ডিগ্রি আর একটা আসছে 80 ডিগ্রি, দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন তারা পরস্পর হবে সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটা আছে কমপ্লিমেন্টারি আর একটা আছে আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পরিষ্কার? তাহলে এই দুরকম অ্যাঙ্গেলটা কিন্তু জানাও খুব জরুরি। তা চলো আজকের ক্লাসে এই পর্যন্তই আমরা শিখলাম, যেখানে জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর পাটিগণিত, বীজগণিতের বিভিন্ন টার্ম শেখা হলো। তবে এখানেই শেষ নয়, আরও প্রচুর টার্ম আছে, আস্তে আস্তে জানবো। দেখতে থাকো ক্লাস। আর হ্যাঁ, অবশ্যই একটু শেয়ার করো, প্রত্যেকে একজন করে অন্তত পক্ষে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আরও আমাদের ফ্যামিলিটা বড় হোক, আরও আমরা জোর কদমে পড়তে থাকবো। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।